আমরা যারা রান্না করতে ভালোবাসি তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতে যে কোনো রান্না করতে ভীষণ আনন্দ পাই। তার উপর যদি হয় এরকম একটা লোভনীয় পদ, তাহলে তো আর কথাই নেই। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই লোভনীয় পদটা দেখার পর আপনারাও বাড়িতে একবার হলেও এটা বানাবেন, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। নমস্কার, আমি রূপালী, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমি খুব ভালো করে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো ধুলোবালি না থাকে। তো আপনারা খুব ভালো করে ধুয়ে নেবেন। আর এটা দিয়ে আজকে আমি 2 রকমের পিঠে বানানো দেখাবো, সেই জন্য 1 কাপ চাল নিয়েছি। আর শুধুমাত্র এই পদটা বানানোর জন্য কিন্তু 1/2 কাপ চাল হলেই যথেষ্ট। তো এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, দেশি ঘি। এবার ঘিটাকে গলা অবধি অপেক্ষা করব। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ গোবিন্দভোগ চাল। চালটাকে এবারে এই ঘিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। এই সময়তে কিন্তু গ্যাসের যে আঁচটা সেটা একদম কমে রাখবেন বা মাঝারি রাখবেন, জোরে দেবেন না, তাহলে কিন্তু চালটা পুড়ে যাবে। তো একদম আমি বলবো আস্তে গ্যাসটা দিয়ে খুব ভালো করে এটা যতক্ষণ না চালটা একটু সাদা সাদা মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে দিয়ে। তো দেখুন এটা কিন্তু ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। তো ক্রমাগত নাড়াতে নাড়াতে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর দেখতে কিন্তু হবে ঠিক এই রকম, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো এবার এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে এটার একটা গুঁড়ো করে নেব। তো দেখুন এটা আমি এবার গুঁড়ো করে নেব। তো চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এবার আমি আপনাদের দেখাচ্ছি ঠিক গুঁড়োটা কীরকম করতে হবে। তো দেখুন এটাকে গুঁড়ো করতে হবে ঠিক সুজির মতো বা সুজির থেকে একটু গুঁড়ো। এটা কিন্তু মোটা মোটা থাকলে হবে না, তাহলে কিন্তু মুখে লাগবে। তো সুজির মতোই মোটামুটি এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। তো এবার যে ফ্রাইং প্যানটার মধ্যে ঘি দিয়ে ভেজেছিলাম চালটা, সেই ফ্রাইং প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি মোটামুটি 3 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা প্রথমে একটুখানি হালকা জাল দিয়ে নেব। আমি এখানে প্রথমে 2 কাপ দুধ দিয়ে দিয়েছি, তারপর কিন্তু পরে আরও 1 কাপ দিয়ে দেবো। তো 1 কাপ চাল আমি দিয়ে দিলাম। এই 1 কাপ চাল দিয়ে কিন্তু আমি 2টো পিঠে করা দেখাবো, একটা আজকে দেখাবো আর একটা পরের দিনকে দেখাবো আপনাদের। তো আমি এখানে 1 কাপ চাল দিয়ে দিলাম। এবারে চালটার সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আঁচটাকে একদম কমে রাখবেন, আর এটা কিন্তু অনবরত চেপে চেপে কিন্তু মিশিয়ে নিতে হবে দুধটার সাথে, যাতে এর মধ্যে কোনো রকম দানা দানা না থাকে। এটা অবশ্যই মনে রাখতে হবে, খুব ভালো করে চেপে চেপে দুধটার সাথে একদম কম আঁচে মিশিয়ে নিতে হবে। তো দেখুন দুধটা কম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে আরও 1 কাপ দুধ দিয়ে দেব। আপনারা চাইলে একেবারে দিয়েও মেলাতে পারেন। তো এটার মধ্যে আপনি আরও বেশি করেও দুধ দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে করে। তো এবারে আমি খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নেব, আর এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। আটা মাখার জন্য ঠিক যেরকম আমরা একটা সফট একটা ডো তৈরি করি না, ঠিক সেই রকম একটা সফট ডো তৈরি করে নেব। এটাকে কিন্তু ক্রমাগত নাড়াতে হবে, আর একদম চেপে চেপে নাড়াতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আপনাদের, নয়তো কিন্তু এই পিঠেটা ভালো হবে না। তো অনবরত নাড়াতে নাড়াতে এটাকে শুকনো করে নেব। আজকের এই পিঠের পদটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে কমেন্টে জানাবেন যে আপনাদের ঠিক কেমন লাগলো আজকের এই পদটা। অবশ্যই অবশ্যই জানাবেন, আপনাদের একটা কমেন্টের জন্য কিন্তু আমরা খুব অপেক্ষা করি। তো কেমন ভালো হলো কি মন্দ হলো সেটাও কিন্তু আমাদের জানাটা খুবই প্রয়োজনীয় আপনাদের কাছ থেকে। তো দেখুন আমি একদম কম আঁচে এটাকে শুকনো করে নিয়েছি, আর এটাকে একটা পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি। তো এবার এটাকে গরম অবস্থাতেই কিন্তু মোটামুটি খুব ভালো করে আবারও হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে, কারণ মেশাতে মেশাতে যদি কোনো দানা দানা থাকে সেই জন্য, যাতে এর মধ্যে দানা না থাকে তাই জন্য। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি
বড় 3 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। অল্প অল্প করে এই গুঁড়ো দুধটা মেশাবো আর এই চালের সাথে খুব ভালো করে মিশিয়ে একটা সফট ডোয়ের মতো কিন্তু তৈরি করে নেব। তো অল্প অল্প করে মেশাবো আর অল্প অল্প করে এরকমভাবে মেখে নেব। আপনারা কিন্তু লাইক শেয়ার করতেও একেবারে ভুলবেন না। তো আমি আরও যেটুকু দুধ ছিল গুঁড়ো দুধ সেটুকু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ ময়দাও দিয়ে দিতে পারেন, কিন্তু খুব বেশি ময়দা দেবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকতেই পারে। তো এই রকম হাত দিয়ে দেখুন চেপে চেপে খুব ভালো করে কিন্তু ডোটাকে মেখে নেবেন, তাহলেই কিন্তু এই পিঠেটা ভালো হবে। তো এটা কিন্তু খুব একটা প্রয়োজনীয় স্টেপ এটা একটা। তো খুব ভালো করে মাখাটা, নয়তো কিন্তু শক্তও হয়ে যাবে আর ভেতরে দানা দানা থেকে যাবে, একেবারেই ভালো লাগবে না। তো দেখুন আমি কিন্তু এটাকে খুব ভালো করে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এবারে হাতের মধ্যে লাগিয়ে নেব একটুখানি ঘি, যাতে এটা থেকে লেচি কাটতে সুবিধা হয়, ঠিক তৈরি করতে শেফটা পিঠে দিতে সুবিধা হয়, সেই জন্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি আমি। এবারে একদম অল্প একটুখানি এর মধ্যে থেকে নিয়ে নেব, খুব বেশি বড় বড় করব না, একদম অল্প একটুখানি নিয়ে হাত দিয়ে প্রথমে চেপে চেপে তারপর এটাকে গোল করে হালকা করে ওপর থেকে চেপে দেব। খুব বেশি জোরে চাপবেন না, কারণ চালের কিন্তু ফেটে যাওয়ার ব্যাপার থেকেই থাকবে। কিন্তু দেখবেন আপনারা একটা নরম ডো তৈরি করবেন, তাহলে কিন্তু ফাটার তেমনভাবে কোনো সম্ভাবনাই থাকবে না। তো দেখুন আমি এরকম গোল করে চেপে দিয়েছি। তো সমস্ত রকটা আমি এরকমভাবে গোল গোল করে তৈরি করে নিয়েছি, আর অর্ধেকটা রেখে দিলাম সেটা অন্য একটা পিঠে আরও একটা লোভনীয় বানানোর জন্য পদ। তো এদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো জল। এবারে জলটাকে একদম হালকা একটু গরম করে নেব। প্রথমে হালকা গরম হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গুড়। এটা আমি এখানে আখের গুড় দিলাম, কারণ আমি যে জায়গাতে থাকি সেই জায়গাতে পাটালি গুড় কিংবা খেজুরের গুড় পাওয়া খুব মুশকিল, সেজন্য আমি এর মধ্যে আখের গুড় ব্যবহার করেছি। তো আখের গুড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, একটু হালকা করে ভেঙে নিচ্ছি। খুব বেশি ভাঙার দরকার নেই, কারণ জলটা খুব বেশি ফুটলে কিন্তু এটা আস্তে আস্তে গুড়টা গলেই যাবে। তো এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখুন গুড়টা কিন্তু জলটা গরম হওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে গুড়টা গলে গেছে। এটাকে ঘন করার দরকার নেই, পাতলা রাখলেই হবে। ঘন হলে কিন্তু রসটাও খুব ভালো ঢুকবে না, তো এরকমভাবে পাতলাই রেখে দেবেন এই শিরাটা। এবারে অপর দিকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নেবেন, খুব বেশি যেন গরম না হয়। তো হালকা গরম করে নিয়ে গোল গোল করে আকারে গড়া পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে 2 পিঠ খুব ভালো করে ভেজে নেব। আর এই আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন, জোরে দিলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা শক্ত শক্ত থেকে যাবে। সেই জন্য একদম কম থেকে মাঝারি আঁচের মধ্যে দিয়ে এটাকে কিন্তু 2 পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। তো 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। আপনারা কে কোথা থেকে আমার এই পদটা দেখছেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনাদের কার কার কোন পিঠেটা খুব বেশি প্রিয় সেটাও জানাবেন, কারণ পিঠে অনেকেই খেতে ভালোবাসে আবার অনেকেই কিন্তু ভালোবাসে না, তো সেই জন্যই আর কি। তো দেখুন আমি 2 পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম কম থেকে মাঝারি আঁচের মধ্যে দিয়ে 2 পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এটাকে তুলে নেব, তুলে নিয়ে গরম গরম শিরার মধ্যে কিন্তু গুড়ের মধ্যে দিয়ে দেব। তো গুড়টা যদি আপনাদের ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু গরম করে নেবেন আবারও হালকা, ঠান্ডা শিরার মধ্যে ঢালবেন না। তো আমি এটাকে একদম গরম গরম গুড়ের শিরার মধ্যে ঢেলে দেব। তো সবকটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে আপনাদেরকে আমি ঠান্ডা হলে দেখাবো ঠিক কেমন হয়।
কারণ পিঠে কি হয়, অনেক সময় ঠান্ডা হলে শক্ত হয়ে যায় চালের পিঠে হলে। এই পিঠেটা যে শক্ত হবে না ঠান্ডা হলে সেটাই আমি আপনাদের দেখাবো। তো দেখুন আমি পরের দিনকে সকালবেলা দেখাচ্ছি এটা, যে এটা একটুও কিন্তু শক্ত হবে না ঠান্ডা হলেও। তো আমি দেখাচ্ছি, এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে, তাই এই পিঠেটা একবার হলেও বাড়িতে বানাবেন। আর যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করা, এটা কিন্তু স্বাদ অপূর্ব হবে। আর খেজুরের গুড় দিয়ে হলে তো কথাই নেই, চেটে পুটে খাবে সবাই, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো আমি আপনাদের দেখাচ্ছি কীরকম নরম হয়েছে, আর ভেতরে কিন্তু রসও ঢুকেছে। তো এটা অবশ্যই বানান, আর আমাকে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন ঠিক কেমন লাগলো আপনাদের আজকের এই পিঠেটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো দেখুন কতটা নরম হয়েছে, পরের দিনকে সকালবেলা আমি আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু একদম নরম, খেতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো একবার হলেও এই পিঠেটা বানান। সকলকে ধন্যবাদ আমার এই পিঠে রেসিপিটা পুরো দেখার জন্য। ধন্যবাদ।